স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য সুখবর। তোমাদের শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এবং তোমাদের রিনিউয়াল প্রসেস। তো আমরা আজকে আলোচনা করব যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। অনেকে তোমরা কমেন্টস করেছো যে স্যার আমরা তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছি, আমরা স্যার কি করব, কিসে আমরা অ্যাপ্লাই করব, কি কি ডকুমেন্ট লাগবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ সহকারে শুনো, দেখবে তোমরাই অনেকটাই কিন্তু উপকৃত হবে। এবং যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু অনেক কিছু বিষয় মিস করবে, ঠিক আছে? তো প্রথমেই বলি যে কারা তোমরা আবেদন করতে পারবে কোন কোন ক্লাসে, এবং রিনিউয়াল কারা করতে পারবে। প্রথমে বলবো আবেদন করতে পারবে তোমরা যারা মাধ্যমিক দিয়েছো এই বছরে, 2024-এ মাধ্যমিক দিয়েছো, যারা ক্লাস 11-এ এখন বর্তমানে পড়ছো, তারা নতুন আবেদন করতে পারবে। এবং যারা এইচএস পরীক্ষা দিয়ে ফার্স্ট সেমিস্টারে পড়ছো বা অন্যান্য কোনো আহ, তোমরা আহ, জায়গায় ভর্তি হয়েছো, ইনস্টিটিউশনে পড়ছো, তারা কিন্তু আবেদন করতে পারবে এইচএসের মার্কশিট নিয়ে। এবং রিনিউয়াল কারা করতে পারবে? রিনিউয়াল তোমরা তখনই করতে পারবে যখন তোমরা টাকা স্বামী বিবেকানন্দের একবার পেয়ে গেছো, তারাই কিন্তু রিনিউয়াল করতে পারবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে মাধ্যমিকে, ধরো তুমি মাধ্যমিকে পাস করে তুমি ক্লাস 11-এ রিনিউয়াল করেছো, যখন তুমি 12 পড়ছো, ক্লাস 11-এর রেজাল্ট নিয়ে কিন্তু তুমি রিনিউয়াল করতে পারবে, ঠিক আছে? মাধ্যমিকে তুমি মার্কশিট নিয়ে তুমি আবেদন করলে, ক্লাস 11-এ তুমি পড়লে, তখন একবার টাকা ধরো পেয়ে গেছো, তারপর তুমি আহ, টাকা পাবে হচ্ছে রিনিউয়ালের সময় উচ্চ মাধ্যমিকে। সেটি কোন মার্কশিট নিয়ে? ক্লাস 11-এর মার্কশিট নিয়ে, ঠিক আছে? একটু মাথায় তোমাদের অসুবিধা হবে, জটিল বিষয় হয়ে যাচ্ছে, আমি আর একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো চলো, আমরা সাইটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? সাইটগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো, এবং যারা বিশেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তারা একটু মনোযোগ সহকারে দেখো, এবং যারা রিনিউয়াল নিয়ে চিন্তায় রয়েছো তাদের আমি একটু বলবো, ঠিক আছে? তো দেখো এখানে হাউ টু অ্যাপ্লাই, যখন তোমরা যাবে, এখানে এখনও পর্যন্ত আপডেট এখানে হয়ে গেছে। এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশান 2023, ওপেনিং ডেট তোমাদের 20/11/2024, রিনিউয়াল অ্যাপ্লিকেশান 20/11/2024, ফ্রেশ কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশান 20/11/2024। ক্লোজিং ডেট এখনও দেওয়া হয়নি, যখন ক্লোজ হবে তখন এখানে আপডেট করে দেওয়া হবে। তো এখানে প্রথম বলবো যে তোমাদের কিভাবে প্রসিডিওর রয়েছে। দেখো, স্টেপ 1-এ অনলাইন রেজিস্ট্রেশন, তোমাদের রেজিস্ট্রেশন অনলাইনে করতে হবে, ঠিক আছে? সেখানে তোমাদের K2 আছে, ইয়ার অফ অ্যাপ্লিকেশন, কন্যাশ্রী আইডি, অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাপ্লিকেশন ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো দিয়ে তোমাদের কিন্তু ডকুমেন্টগুলো করতে হবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন উইলিং টু অ্যাপ্লাই ফর K3 আর রিকোয়ার্ড টু ফিল আপ দ্য অথেন্টিকেশন ফর্ম টু ভেরিফাই দ্য এক্সিস্টেন্ট ইন K2 উইথ দ্য ইনপুট ফিল, ঠিক আছে? এখানে কন্যাশ্রী K2 ইয়ার অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে? K2 যখন তুমি অ্যাপ্লিকেশান করেছিলে তখন যে তোমাদের রিসিপ্ট বা কোনো আইডি যদি থেকে থাকে, সেগুলো তোমাকে কিন্তু এখানে দেখাতে হবে, বা আইডিটা দিতে হবে, কন্যাশ্রী আইডি, ঠিক আছে? তারপর দেখো অনলাইন অ্যাপ্লিকেশানে তোমরা এখানে রেজিস্ট্রেশন করে তোমাদের কিন্তু আহ, তোমাদের ফটো কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে? তারপর রয়েছে তোমাদের আপলোড ডকুমেন্ট। দেখো আপলোড ডকুমেন্ট এখানে রয়েছে, কী কী আপলোড ডকুমেন্ট তোমরা করবে, ঠিক আছে? স্ক্যান সাপোর্টিং ডকুমেন্ট আপলোড, ঠিক আছে? আমি ডকুমেন্টসগুলো তোমাদের বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে। দেখো এখানে ডকুমেন্ট টু বি আপলোডেড ফর ফ্রেশ অ্যান্ড কন্যাশ্রী অ্যাপ্লিকেশন, মার্কশিট লাগবে অফ মাধ্যমিক এক্সামিনেশান অর ইটস ইকুইভ্যালেন্ট বোথ সাইড, ঠিক আছে? বোথ সাইডের কিন্তু রেজাল্টের কিন্তু তোমাদের স্ক্যান ফাইল কিন্তু লাগবে, ঠিক আছে? মার্কশিট অফ লাস্ট বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি, কলেজ এক্সামিনেশন, বোথ সাইডের কিন্তু স্ক্যান লাগবে। অ্যাডমিশন রিসিপ্ট লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে 1, 2, এটা 3 নম্বর হবে, 2 নম্বর দেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়টি, ঠিক আছে? অ্যাডমিশন রিসিপ্ট। তারপর রয়েছে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, ঠিক আছে? তো ইনকাম সার্টিফিকেট তোমরা কিন্তু লাগবে, ইনকাম সার্টিফিকেট তোমার কিন্তু আহ, তোমাদের এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে? তারপর দেখো আমাদের রয়েছে স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট পেজ, ঠিক আছে? কন্টিনিউইং অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড IFSC কোড, তাতে যেন ভালো করে স্পষ্ট করে বোঝা যায়। তো এইগুলো ডকুমেন্টগুলো তোমাদের লাগছে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে? রিনিউয়ালে কী লাগছে? ডকুমেন্ট টু বি আপলোডেড ফর রিনিউয়াল অ্যাপ্লিকেশন, এখানে লাগছে কপি অফ দ্য মার্কশিট অফ দ্য লাস্ট এক্সামিনেশন ইন দ্য প্রেজেন্ট কোর্স অফ স্টাডি,
ঠিক আছে, বোথ সাইড অ্যান্ড ইন কেস অফ সেমিস্টার এক্সামিনেশন সিস্টেম বোথ সেমিস্টার মার্কশিট। ঠিক আছে, যারা রিনিউয়াল করবে, রিনিউয়ালে কী হচ্ছে, ধরো তুমি ফার্স্ট সেমিস্টার রিনিউয়াল করছো, সেক্ষেত্রে এইচএসের মার্কশিট লাগছে। থার্ড সেমিস্টারে যারা রিনিউয়াল করবে তারা হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে নাম্বার মার্কশিট কিন্তু তোমাদের লাগবে। ঠিক আছে, তো সেইটি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, সেই মার্কশিটের কিন্তু এখানে স্পষ্ট করে বলা রয়েছে। অ্যাডমিশন রিসিভ ফর দ্য প্রমোশন টু দ্য নেক্সট হায়ার ক্লাস। ঠিক আছে, অ্যাডমিশন রিসিভ লাগবে। তুমি তারপর রয়েছে স্টেপ 4-এ সাবমিশন করতে হবে এবং স্টেপ 5-এ রয়েছে এডিটিং, তুমি করতে চাইলে করতে পারবে। ঠিক আছে, তুমি যদি ডাউনলোড করতে চাও ইউজার ম্যানুয়াল, তুমি ডাউনলোড করে সেই স্টেপ ওয়াইজ তোমরা কিন্তু করতে পারো। তবে যারা বলবো মাধ্যমিক পাস করে 11-এ পড়ছো তারা সাইবার ক্যাফে গিয়ে করো, নাহলে কিন্তু কোনো একটি কাজ যদি তোমরা ভুল করে বসো সেক্ষেত্রে কিন্তু তোমাদের টাকা পেতে কিন্তু অসুবিধা হবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। এরপর বলবো যারা কন্যাশ্রী K3, ঠিক আছে, K3 অনলাইন রেজিস্ট্রেশন কীভাবে করবে, এখানে প্রসিডিওর দেওয়া রয়েছে, তোমরা এখানে গিয়ে সাইডে গিয়ে দেখতে পারো। তোমাদের ডকুমেন্ট কী কী লাগছে, ফটো লাগছে 200 থেকে 500 কেবির মধ্যে, সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে। ঠিক আছে, মার্কশিট লাগবে ওরা অ্যাডমিট অফ 10th স্ট্যান্ডার্ড। ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিট লাগবে। তারপর হচ্ছে ব্যাঙ্ক ক্যান্সেলেশন চেক লাগবে, পিএইচডি রেজিস্ট্রেশন, এমফিল অ্যাডমিশন প্রুফ লাগছে। ঠিক আছে, তো এগুলো তোমাদের কিন্তু, এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগবে। তারপর দেখো আপলোডিং অফ ইউসি ক্লেম সার্টিফিকেট অ্যান্ড প্রোগ্রেস রিপোর্ট। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের লাগবে। এখানে কি লাগবে, আফটার সাকসেসফুল আপলোডিং অফ দ্য ডকুমেন্টস ডাউনলোড দ্য ইউটিলাইজেশন অ্যান্ড ক্লেম সার্টিফিকেট। ওকে, তারপর স্টেপ 5-এ রয়েছে এন্টারিং দ্য ব্যাঙ্ক ডিটেল। আফটার দ্যাট দ্য কনসার্ন ইনস্টিটিউশন উইল এন্টার দ্য ব্যাঙ্ক ডিটেল। প্রত্যেকটা স্টেপ ওয়াইজ তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা যদি চাও সাইডে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, তোমাদের যদি আরও কিছু জিজ্ঞাসাবাদ থাকে তোমরা অবশ্যই করতে পারো, আমি তোমাদের সেইগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সকলেই উপকার পায় ভিডিওটি দেখে, এবং তোমরা প্রত্যেকে চাইবো যারা নাম্বার তোমরা 60% পেয়েছো তারা যেন প্রত্যেকে নাম্বার তোমরা পেয়েছো তারা যেন অ্যাপ্লাই করতে পারো ঠিকঠাক, এবং যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।